দেখি তো একটু দেখি। ও মা, দেখি এখানে আসো, দেখি একটু দেখি ভালো করে আমার বাবুটাকে। হ্যাঁ, টুপিটা কি সুন্দর তো। দেখো দেখো সবাইকে আমাকে। সামনে বেরিয়ে এরকম সামনের মতো এইদিকে রাস্তাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমার ব্লগটা একটু দেরি হলো শুরু করতে, এখন বাজে প্রায় 9:45 আর উঠেছি ওই 7:30 নাগাদ উঠেছি। আর রিদ্ধি আজকে স্কুল গেছে, ওর স্কুলের আজকে ফার্স্ট ডে। এখনও বই খাতা বা ড্রেস কিছুই ঘর থেকে পড়ে পাঠানো হয়নি, ওখান থেকেই সব দিয়ে দেবে স্কুল থেকে। তো ওখানে গিয়ে ওর অ্যাডমিশন হলো আর আজকে থেকে ওর স্কুল ডেজও শুরু হয়ে যাবে। সকালবেলা উঠে টিফিন বানিয়ে দিয়েছি। তো আজকে থেকে ওর জার্নি শুরু হবে নতুন জায়গায়, নতুন রকমভাবে। ও ভীষণ এক্সাইটেড, নতুন জায়গায় নতুন রকম ড্রেস পাবে, ব্যাগ, বই খাতা। তো আমাদের ছোটোবেলাতে আমরাও এরকমই ছিলাম, আলাদা কিছু ছিলাম না। তো যাই হোক, হলো। আর কালকে কোনো লং ভিডিও বানানো হয়নি, শর্টস দুটো বানিয়েছিলাম। আর তারপরে কালকে একটু কাজও ছিল, মাঝখানে বেরিয়েছিলাম একটু। আর এখন ডাল চাল ভিজিয়ে দিয়েছি, সব যেহেতু লাঞ্চ বানাতে হবে, ডাল চাল ভিজিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি জাস্ট একটা কলা খেয়েছি। আর এখন চা বসালাম, চায়ের সাথে একটা গোলা রুটি খেয়ে নেবো। রিদ্ধিকে বানিয়ে দিয়েছিলাম প্যানকেক। আর এখানে জানো তো, কালকে বাজার গেছিলাম, সবজি বাজারে দিয়েই আমরা আসছিলাম স্কুটিতে করে। তো দেখলাম এখানে বাজার কিন্তু ভালোই সস্তা। 1 কেজি টমেটো নিয়েছে 10 টাকা মাত্র। রঘুনাথপুরও 10 টাকা এখনও হয়নি। তো 1 কেজি টমেটো 10 টাকা নিয়েছে। আর তোমার শাক নিয়েছিলাম, নোটে শাক, যেটা আমাদের ওখানে খুব পাওয়া যায়। নোটে শাকটা নিয়েছে 500 গ্রাম 20 টাকা, অনেকখানি শাক। ওটা ফ্রিজে রয়েছে, ওটা বার করবো, কালকে রাতে বেছে রেখেছিলাম। তো যেটা গুজরাটি কিন্তু জিনিসপত্রের দাম তোমাদেরকে আগের ব্লগেও শেয়ার করেছি যে খুব বেশি না, কিন্তু গ্রসারিও অনেক সস্তা, ডাল ফাল অনেক কিছুই সস্তা ওয়েস্ট বেঙ্গলের থেকে। বাকি জায়গা তো সব জায়গায় আমি থাকিনি, জানি না, কিন্তু এই যে টমেটোগুলো দেখছো তো একদম ফ্রেশ, ভালো টমেটো, 10 টাকা কেজি। কোনো কিছু একদম ফ্রেশ রয়েছে। চা নিয়ে চলে আসলাম, একটু চা খাবো, খেয়ে নিয়ে তারপর কাজে লেগে যাবো। আর এই যে গোল্লা রুটি রিদ্ধিকেও বানিয়ে দিয়েছিলাম। নোটে শাক ধুয়ে নিলাম, এরকম কোয়ান্টিটিতে আরও অনেকখানি আছে, টোটালটা 20 টাকা নিয়েছে। তো তোমাদেরকে দেখাই কথা দিয়ে। আজকে টমেটো ডাল করবো, টমেটোটা কেটে নিয়েছি আর ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি। সিটি পড়ার আগেই নামিয়ে নেবো, কারণ ভাঙার ডাল সিদ্ধ হয়ে যাবে। তো দুপুরের রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর একটুখানি মাখানা ড্রাই রোস্ট করে নিচ্ছি, মিস্টার পলের বিকালে টিফিনের জন্য দিয়ে দেব। আর দেখো ধনেপাতা দিয়ে টমেটোর ডাল করছি। তো তোমরা কারা কারা এই ডালটা পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। টমেটোর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, এরকম একটু ধনেপাতা আর একটু টমেটো, তার সাথে ডালটা হচ্ছে মুসুরির ডাল। তো যাই হোক, ডাল হয়ে গেছিলো। আর এরপরে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি আলুর একটা চচ্চড়ি, আর তার সাথে বেগুন একটুখানি ফ্রাই করে দিয়েছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। দেখি তো একটু দেখি। ও মা, দেখি এখানে আসো, দেখি একটু দেখি ভালো করে আমার বাবুটাকে। স্কুল থেকে এসছে রিদ্ধি, নতুন ড্রেস। ও বাবা, কত কিছু। নাম আছে খালি, বাহ, খুব ভালো লেগেছে। হোয়াইট সক্স 10টা থেকে 10:30টায় টিফিন। ও ঠিকই আছে। এত দেরি হয়নি, অল্প দেরি। হ্যাঁ, টুপিটা কি সুন্দর তো, বাহ। কই দেখি, ও হ্যাঁ তো মাংকি, তো ঠিক তো মাংকি লাগছে তো তোকে, দেখি টাকা। তো মিস্টার পলের জন্য না রোজ আমি এরকম মৌরি আর একটু মিছরি ভিজিয়ে রেখে দিই। এই গরমের টাইমটা না খাওয়া ভালো, আর পেটটাও ঠান্ডা রাখে। তো ওটাই ভিজিয়ে রেখেছিলাম আর ওটাকে দিয়ে দিয়েছিলাম, ওটাই খাচ্ছিল। আর খেতে খেতে একটু স্কুলের ব্যাপারে কথাবার্তা চলছিল, যেহেতু ফার্স্ট ডে আজকে অ্যাডমিশন হয়েছিল। আর আমি তার মাঝখানে একটু তরমুজ কেটে নিয়েছি। আর তরমুজটা না এত মিষ্টি, তোমাদেরকে দেখিয়েছিলাম, বিগ বাস্কেট থেকে আনা হয়েছিল, মাত্র 45 রুপিজে 2.5 কিলো তরমুজ। আজকে দুপুরে রান্না তোমাদেরকে দেখিয়ে দিই। আলু সেদ্ধ, এই যে ভেন্ডি আর আলুর চচ্চড়ি যেটা বানিয়েছিলাম, শাক আছে আর ডাল আছে, স্যালাড।
হ্যাঁ বাউলি বিকেলে বাবা, চলো খাও। খিদে পেয়েছিল না তোমার? শাক দিয়ে দেখো তোমরা সবাই, বাচ্চারা শাক খায়, দেখেছো তো? শিখে গেছো? সবাই এখনো শেখায়নি। তো আজকে খুব তেতো হয়ে গেছে। না না, ওকে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এখন এখন ইভিনিং টাইম, যখন বলতে বলছি তখন বলবেন, এখন যেই আমি বলছি তখন ইভিনিং টাইম হয়ে গেছে। চা বসালাম, একটু ঘুমিয়েছিলাম, ঋদ্ধিও ঘুমিয়েছিল, আমিও একটু শুয়েছিলাম। উঠে আবার একটা ভিডিও অ্যাকচুয়ালি আজকে এডিট করে আপলোড করলাম পোস্টিংয়ের, আমাদের যে ভিডিওটা সেটা প্যাকার্স মুভার্সের যে ভিডিওটা সেটা। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই করে দেখে নাও গিয়ে। ওটা আমার একটু টাইম লেগে গেছে মানে ইসে করতে। আর এই যে চা হচ্ছে, চাটা হয়ে গেলে খেয়ে নিয়ে একটু নিচে যাব আজকে। অ্যাকচুয়ালি না এখানে লিফট আছে, তো লিফটে আমার না চিরকাল ভয় লাগে উঠতে। লিফটে আমার সবসময় ভয় লাগে। আমি হসপিটালেও যে ঋদ্ধির সময় যখন যেতাম, সেই টাইমটা আমি যখন হসপিটালে যেতাম আমি কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করতাম। একটা ফ্লোর ছিল যেন অসুবিধা হতো না, কিন্তু এটা 5 তলা। তো 5 তলা মানে বুঝতেই পারছো ওঠানামা আমাকে, না 4th ফ্লোর, 5 তলা 4th ফ্লোর। তো ওঠানামা করতে একটু তো অসুবিধা হবে, তো সে কারণে লিফট ছাড়া কোনো গতি নেই, লিফটে যেতেই হবে, যে কোনো উপায় ঋদ্ধি আমাকে নিয়ে যাবে, তাই তো? হাঁটাটা না হচ্ছে না। এখানে অনেকখানি জায়গা, উপরে আমাদের প্রায় 1020 স্কোয়ার ফিট, আমাদের যে রুমটা আর কি পুরো 1020 স্কোয়ার ফিট, তো অনেকখানি বড় এরিয়া। বাট তাও বাইরে হাঁটা আর ঘরের মধ্যে হাঁটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তো আমি ওই জন্য একটু ভাবছি যে এবার বাইরে যাবো, হাঁটবো। আর এখন চাটা হয়ে গেছে, চাটা নিয়ে আসি, চাটা খাই, তারপর যাব, তাই তো? এই যে চা নিয়ে আসলাম, চাটা খেয়ে নিই। আর ঋদ্ধিকে একটুখানি দুধ দিয়েছি, ও খেয়ে নিয়ে তারপর আমরা একটু নিচে হেঁটে আসি। লিফটে করে নিচে নামলাম, নেমে শান্তি হলো, ভয় লাগছিল। ঋদ্ধি যদিও সাথে ছিল তাও ভয় লাগছিল। নিচে নেমেই বিল্ডিং, এই দিকটা দিয়ে আছে একটা গেট, এদিকে আছে আবার ওদিকেও আছে। সামনে বেরিয়ে এরকম সামনে একটা পুকুরের মতো বাউন্ডারি আছে, জায়গাটা বেশ ভালো লাগছে, হাওয়া চলছে। দোকান দোকান চারিদিকে। বাবু এইদিকে রাস্তাটা, বিল্ডিংগুলো পার হয়ে আসলাম ঋদ্ধি আর আমি। কিছু দোকান আছে এখানে, এই যে জলের দেখ, বেগুন দেখ বাবু, পায়রা দেখ কত, দেখ দেখ দেখ, ওয়াও, দেখেছিস? স্কুল যাচ্ছ, নিজের ড্রেস নিজেই পরছো, ভেরি গুড। স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ঋদ্ধির স্কুলের জন্য, একটু পেঁয়াজ দিলাম, আর টোফু বানিয়েছিলাম কালকে রাতে। দিয়ে জাস্ট একটু বাটার দেবো, বাটার দিয়ে সেঁকে দেবো, এটা ওর রাতের। আর এইটা ব্রেকফাস্ট, এটা মিস্টার পলের স্প্রাউটস, একটু হালকা বয়েল করে দিয়েছি নুন দিয়ে, এটা একটু লেবু দিয়ে দেবো, ব্যাস। ওই শুটাই পড়বি? কী করবি? না এটা তোমার ইসে পেঁয়াজ, পেঁয়াজ আর আলু। টাটা। টাটা, সাবধানে এসো। গুড মর্নিং। কালকে না অ্যাকচুয়ালি আর রাতের দিকে ভিডিও করা হয়নি, কালকে এত টায়ার্ড লাগছিল, আর মিস্টার পলক কিছু জিনিস গোছাচ্ছিল, কারণ গোছানো তো এখনও চলছে, প্রচুর জিনিস সর্ট আউট করতেও সময় লাগছে, তো সে কারণে আর করা হয়নি। সকালবেলা ঋদ্ধি স্কুলে গেল, ঋদ্ধি আর ওর বাবা অফিস গেল আর স্কুল গেল,
রেডি করে ওদেরকে পাঠিয়ে দিলাম। এবার আমি একটু ফ্রি হলাম, এবার আমার কাজ আছে বিছানা টিছানাগুলো গোছানো, অনেক কাজই রয়েছে। চলো, এই ব্লগটা কাল থেকে শুরু হয়েছিল, তো ভাবলাম এটাকে এন্ড করি। আর যারা তোমরা নতুন দেখছো, আমার এই চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর তোমরা কী টাইপের আর ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্টস করতে পারো, কমেন্টস বক্স খোলা রয়েছে। হ্যাঁ, চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, খুব ভালো থেকো, বাই।